হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্কিল স্পার্ক একাডেমি। আজকের ভিডিওতে আমরা ইংলিশ স্পেলিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ এন্ডিং রুল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে ডাবল ইন দ্য লাস্ট লেটার, যেটাকে ডাবল ইন রুল বলে। নাম্বার 2 হচ্ছে ড্রপ দ্য সাইলেন্ট ই। নাম্বার 3 হচ্ছে চেঞ্জ ইন ওয়াই টু আই, ওয়াইকে চেঞ্জ করে আই করা হয়। নাম্বার 1 হলো ডাবল ইন রুল, ডাবল ইন দ্য লাস্ট লেটার। এর মানে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে আইএনজি বা কোনো ভাওয়েল সাফিক্স অ্যাড করার ক্ষেত্রে যদি লাস্ট লেটার ডাবল করতে হয় সেটাকে ডাবল ইন রুল বলে। ডাবল ইন করার দুইটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1 হলো এটাকে 1-1-1 রুল বলা হয়। 1 মানে হচ্ছে 1 সিলেবল, 1 ভাওয়েল, 1 ফাইনাল কনসোনেন্ট। যেমন GET, গেট, এটা হচ্ছে 1 সিলেবল, একটি সিলেবল, এবং ই হচ্ছে ভাওয়েল, একটি ভাওয়েল এবং একটি ফাইনাল কনসোনেন্ট। তাহলে আমরা যখন এটার সাথে আইএনজি যোগ করব তখন হবে এই যে লাস্ট লেটার টি, এটা ডাবল হবে, TTING। একইভাবে SIT, সিট, তাহলে এটাও হচ্ছে একটি সিলেবল এবং একটি ভাওয়েল, লাস্ট ফাইনাল কনসোনেন্ট একটা। তাহলে এটার সাথে যখন আমরা আইএনজি যোগ করব তখন হবে SIT, ডাবল হবে, তারপর আইএনজি। তারপর যদি আমরা দেখি তাহলে সুইম হচ্ছে একটি সিলেবল এবং একটি ভাওয়েল, একটি ফাইনাল কনসোনেন্ট। এটার সাথে যখন আমরা আইএনজি অথবা আরও কিছু ভাওয়েল সাফিক্স রয়েছে, যেমন ING, ER, ED, EST, ওভার ইত্যাদি। তাহলে আমরা যদি সুইমের সাথে ER যোগ করি তখন কি হবে, এই লাস্টের এমটা ডাবল হবে, SWIM ডাবল হবে, তারপর ER সুইমার। তবে যদি আমরা ING যোগ করি তখনও এম ডাবল হবে, তারপর ING হবে। এছাড়াও যদি আমরা দেখি প্ল্যান, তাহলে প্ল্যান হচ্ছে 1 সিলেবল, 1 ভাওয়েল, 1 ফাইনাল কনসোনেন্ট। এটার সাথে যখন আমরা ED করব তখন লাস্ট লেটার N ডাবল হবে, NNED, প্ল্যান্ট, অথবা হচ্ছে প্ল্যানিং, ডাবল N ING, অথবা যদি আমরা ER করি, ER যোগ করি, N ডাবল N ER। আমরা এটিকে আবার CBC প্যাটার্ন হিসেবে সবাই জানি, যেমন 1 সিলেবল এবং CBC প্যাটার্ন, অর্থাৎ 1 সিলেবল ওয়ার্ড এবং যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়। তাহলে এখানে দেখি জি হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট এবং 1 সিলেবল, তাহলে এটা ডাবল হবে, লাস্ট লেটার SIT। তাহলে 1 সিলেবল, এরপর হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, সুইম 1 সিলেবল, W কনসোনেন্ট, I ভাওয়েল, M কনসোনেন্ট, সেক্ষেত্রে ডাবল হবে। তবে এটা হচ্ছে 1 সিলেবল আর 1 ভাওয়েল, কিন্তু কনসোনেন্ট রয়েছে 2টা, তাহলে এক্ষেত্রে ডাবল হবে না, এটা হবে রেস্ট, জাস্ট ING। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা দেখি BIG, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এবং 1 সিলেবল, তাহলে আমরা এটার সাথে যখন EST যোগ করব BIG ডাবল হবে, EST, বিগেস্ট। দ্বিতীয় পদ্ধতিটি হলো 2 সিলেবল এবং স্ট্রেস অন লাস্ট সিলেবল, অর্থাৎ 2 সিলেবল বিশিষ্ট শব্দ এবং যেটার লাস্ট সিলেবলের উপর স্ট্রেস হবে। স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া, ওয়ার্ডের যে অংশটাকে জোর দেওয়া হয় সেটাকে স্ট্রেস বলে। তাহলে আমরা যদি দেখি ADMIT, মিট,
এখানে হচ্ছে দুইটা সিলেবল এট মিট এবং স্ট্রেস হবে লাস্ট সিলেবলের উপর। স্ট্রেস হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝানো হয়, অর্থাৎ এট মিট। সেক্ষেত্রে আমাদের লাস্ট লেটারটা ডাবল হবে যদি আমরা আইএনজি যোগ করি। MIT ডাবল হবে, তারপর হবে আইএনজি। অথবা আমরা যদি ইডি যোগ করি, DMIT ডাবল হবে, তারপর ইডি। তারপর যদি আমরা দেখি VISIT, ভিজিট, এখানে দুইটা সিলেবল, তবে এখানে স্ট্রেস হবে প্রথমটার উপর, ভিজিট। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল হবে না, VISITING ডাবল হবে না। অনেকে মনে করে যে CBC প্যাটার্ন হলে ডাবল হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে MIT CBC প্যাটার্ন আছে, ডাবল হয়েছে, এখানেও CBC প্যাটার্ন আছে কিন্তু ডাবল হয় নাই। কারণ এখানে হচ্ছে স্ট্রেস, যদি লাস্ট সিলেবলের উপরে স্ট্রেস হয় তাহলে ডাবল হবে। আমরা আরও কিছু দেখি, যেমন হচ্ছে ফরগেট, এখানে হচ্ছে দুইটা সিলেবল এবং স্ট্রেস হবে লাস্ট সিলেবলের উপর, তাহলে আমাদের এটার কি হবে, ডাবল করতে হবে, T ডাবল হবে, তারপর আইএনজি। যদি আমরা আরেকটা দেখি, ট্রাভেল, তাহলে এখানে দুইটা সিলেবল, এখানে কিন্তু স্ট্রেস হবে যে ফার্স্ট সিলেবলের উপর, তাহলে এটা ডাবল হবে না, TRAVLING, ট্রাভেলিং। যদি আমরা আরেকটা দেখি, BEGIN, বিগিন, দুইটা, আর এটা স্ট্রেস হচ্ছে লাস্ট সিলেবলের উপর, তাহলে আমাদের কি করতে হবে, লাস্ট লেটারকে ডাবল করতে হবে, GIN ডাবল হবে, এরপর ইয়ার, বিগিনার, বিগিনার নট বিগিনার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ডাবল এন রুল এখানে শেষ। নাম্বার 2 হচ্ছে ড্রপ ই, তার মানে হচ্ছে ড্রপ দ্য সাইলেন্ট ই। কোনো ওয়ার্ডে যদি সাইলেন্ট ই থাকে এবং এটার পর যদি এই যে ভাওয়েল সাফিক্সগুলো অ্যাড করতে হয়, তখন এই যে সাইলেন্ট ইটাকে বাদ দিতে হবে। যেমন MEKE, মেক, এখানে ই হচ্ছে সাইলেন্ট ই। তাহলে এখানে যদি আমরা কি করি, এই যে ভাওয়েল সাফিক্সগুলো যেগুলো হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, সেজন্য এগুলোকে বলা হয় ভাওয়েল সাফিক্স। সেক্ষেত্রে আমরা কি করব, MAKYটা বাদ যাবে, ING, WRITE। তাহলে এখানে হচ্ছে ই হচ্ছে সাইলেন্ট, আমরা যদি এটা শেষে ER যোগ করি তখন হবে WRITE, বাদ যাবে, এরপর হচ্ছে ER, এই যে ER, ADVISE, অ্যাডভাইস। এখানে হচ্ছে ই হচ্ছে সাইলেন্ট, আমরা যদি এটার সাথে OR যোগ করি তখন হবে ADVISE, বাদ যাবে OR। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। যদি কনসোনেন্ট সাফিক্স হয়, যেমন হচ্ছে FUL, ফুল, LESS, LY, NESS ইত্যাদি, অর্থাৎ যেসব সাফিক্স কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেগুলোকে বলে কনসোনেন্ট সাফিক্স। যদি এগুলো অ্যাড করা হয় তখন কিন্তু এটা কাটতে হবে না। যেমন কেয়ার, এখানে ই হচ্ছে সাইলেন্ট, তাহলে এটার সাথে যদি আমরা ভাওয়েল সাফিক্স অ্যাড করি হবে CAR, বাদ যাবে ING, কেয়ারিং। আর যদি আমরা কনসোনেন্ট সাফিক্স অ্যাড করি তখন হবে CARELES, কেয়ারলেস, তখন কিন্তু ই থাকবে। ইউজের ই হচ্ছে সাইলেন্ট, এটার সাথে যখন আমরা ইডি যোগ করব তখন হবে US, বাদ যাবে, এরপর ইডি যোগ হবে। আর যদি আমরা কনসোনেন্ট সাফিক্স অ্যাড করি তখন হবে USEFUL, তখন কিন্তু ই থাকবে। লাভ, LOV, লাভের মধ্যে কিন্তু ই সাইলেন্ট, যদি আমরা লাভের সাথে হচ্ছে ইডি করি কি হবে, LOVE, বাদ যাবে, ইডি যোগ হবে। আর যদি আমরা
কনসোনেন্ট সাফিক্স অ্যাড করি তখন হবে LOVELY, এখানে ই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটা হচ্ছে চেঞ্জিং Y to I। এক্ষেত্রে দুইটা নিয়ম অনুসরণ করা হয়, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে কখন আমরা ওয়াইকে পরিবর্তন করব আই দিয়ে, যদি কোনো শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তখন আমাদের কি করতে হবে, ওয়াইকে চেঞ্জ করতে হবে কি দিয়ে, আই দিয়ে। যেমন ক্রাই, CRY, এখানে ওয়াই এর আগে আছে কনসোনেন্ট, যখন এটার সাথে আমরা ইডি যোগ করব তখন হবে সি আর ওয়াই চেঞ্জ হয়ে আই হবে, এরপর হবে ইডি, রাইট। যদি আমরা দেখি ট্রাই, চেষ্টা করা, তাহলে ওয়াই এর আগে আছে কনসোনেন্ট, সেটার সাথে যদি আমরা ইডি করি কি হবে, TRYI হয়ে যাবে, ইডি, রাইট, চেষ্টা করেছিলাম। তবে ওয়াই এর ক্ষেত্রে আইএনজি কার্যকর হবে না, অর্থাৎ আইএনজির ক্ষেত্রে ওয়াই চেঞ্জ হবে না। যেমন ট্রাইং, ওয়াই আইএনজি, এখানে হচ্ছে ক্রাইং, ওয়াই আইএনজি, ওয়াই কিন্তু চেঞ্জ হবে না। কিসের ক্ষেত্রে, আইএনজির ক্ষেত্রে, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াই চেঞ্জ হয়ে কি হবে, আই হয়ে যাবে। যেমন আমরা আরও কয়েকটা দেখি, HAPPY, এটার সাথে যদি আমরা ER যোগ করি তখন হবে HAPPY, চেঞ্জ হয়ে আই হবে, এরপর ER। স্টাডি খুবই গুরুত্বপূর্ণ, STUDY, তাহলে ওয়াইয়ের আগে কি আছে, কনসোনেন্ট। এখন আমাদের যেটা করতে হবে, STUDY, চেঞ্জ হয়ে আই হবে, এরপর আমরা ES হলে ES দিতে পারি, অথবা STYUD, চেঞ্জ হয়ে আই হবে, এরপর ED, স্টার্ট। আইএনজি যোগ করার ক্ষেত্রে ওয়াই চেঞ্জ হবে না, STUDY ING। ওকে, নাম্বার 2 হলো যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে তখন নো চেঞ্জ, ওয়াই চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখি ভাওয়েল প্লাস ওয়াই, প্লে, PLAY, এখানে ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাহলে এটা যখন আমরা সাফিক্স সেট করব PLAYED, জাস্ট ED, চেঞ্জ হবে না, অথবা হচ্ছে PLAYER, প্লেয়ার, ওয়াই চেঞ্জ হবে না। আর আইএনজি তো অবশ্যই হবে, আইএনজির ক্ষেত্রে চেঞ্জ হয় না। এনজয়, তাহলে ওয়াই এর আগে ভাওয়েল আছে, এটার ক্ষেত্রে কি হবে, এনজয়েড, ওয়াই চেঞ্জ হবে না। এটার উপর একটি গুরুত্বপূর্ণ PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন। এছাড়াও আরেকটি কুইজ দেওয়া আছে, চাইলে ওইটা করে আপনাদের কতটুকু বুঝতে পারছেন সেটা যাচাই করতে পারেন। স্ট্রেস মানে হচ্ছে কোনো অংশকে জোর দেওয়া, যেমন আমরা কোন সিলেবলের উপর স্ট্রেস হবে সেটা কেমনে বুঝবো। নাম্বার 1 হচ্ছে 2 সিলেবল নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ থাকলে স্ট্রেস হবে ফার্স্ট সিলেবলের উপর। কিসের উপর, ফার্স্ট সিলেবলের উপর। যেমন আমরা যদি দেখি টেবল, তাহলে এখানে 2টা সিলেবল, মানে স্ট্রেস হবে কিসের উপর, প্রথমটার উপর, টেবল। তারপর যদি আমরা দেখি ডক্টর, তাহলে এখানেও 2টা সিলেবল এবং এটা একটা নাউন, স্ট্রেস হবে প্রথম সিলেবলের উপর, ডক্টর। তারপর যদি আমরা দেখি হ্যাপি, টাচ অ্যাডজেক্টিভ, হ্যাপি, তাহলে এটার উপর হবে ফার্স্ট সিলেবল, হ্যাপি। নাম্বার 2 হলো 2 সিলেবল ভার্ব এবং প্রিপোজিশন।
থাকলে স্ট্রেস হবে সেকেন্ড সিলেবল বা লাস্ট সিলেবলের উপর। আগেরটা ছিল ফার্স্ট সিলেবল, এটা হবে লাস্ট সিলেবল। যেমন রিল্যাক্স, তাহলে এটা একটা ভার্ব এবং দুইটা সিলেবল আছে, এখানে স্ট্রেস হবে যে লাস্ট সিলেবলের উপর। রিল্যাক্স, রিল্যাক্স। রাইপ, RIVE, এটা একটা ভার্ব। আর রাইভ এখানে হবে লাস্ট সিলেবলের উপর। রাইপ, ABOUT, এখানে অ্যাবাউট, স্ট্রেস হবে লাস্ট সিলেবলের উপর, অ্যাবাউট। নাম্বার 3, কোনো শব্দের শেষে TION, শন, SION, শন, ICITY, এই শব্দগুলো থাকে, তখন স্ট্রেস হবে শেষের আগের সিলেবলে কি হবে, স্ট্রেস হবে। যেমন খুব একটা পরিচিত শব্দ এডুকেশন, তাহলে এখানে সিলেবল আছে এডুকেশন, তাহলে শনের আগের সিলেবল হচ্ছে কে, এটার উপর স্ট্রেস হবে, এডুকেশন। তারপর যদি আমরা দেখি জিওগ্রাফি, তাহলে এখানে সিলেবল আছে জিওগ্রাফিক, তাহলে লাস্টের আগের সিলেবল হচ্ছে গ্রা, এটার উপর স্ট্রেস হবে, জিওগ্রাফিক। ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে স্ট্রেস হবে মাঝখানে এটার উপর, ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।